وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ইউশিকুল উমামু আন তাদা কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। হে মুসলমানরা, হে উম্মতের লোকেরা, তোমরা শুনে রাখো, আমার উম্মতের এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন সময় আসবে, যে কঠিন সময়ে মুসলমানদের অবস্থা এতটা নাজুক হবে, মুসলমানরা এতটা অভিভাবক হারা হবে, মুসলমানরা এতটা দুর্বল হয়ে যাবে যে মুসলমানদেরকে মারার জন্য সমস্ত বেদিনরা, সমস্ত কাফেররা এরকম ঐক্যবদ্ধ হবে, এরকম এক প্লেটে এক কাতারে শামিল হবে, যেমন প্রস্তুতকৃত খাবারের জন্য সকলকে একত্রিত ডাইকা খাবার পরিবেশন করা হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন এই কথা বললেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া নাহনু কিল্লাতুন ইয়াওমা ইযিন, হে আল্লাহর নবী, আমরা তো এখন সংখ্যায় কম আছি, তাই যে কাফের মুশরিকরা ভয় পায়, সেই সময় কি মুসলমানরা অনেক কম হবে নাকি, যে তাদেরকে হত্যা করার জন্য সমস্ত কাফের মুশরিকরা এক হয়ে যাবে, সবাইকে তারা হত্যা করতে থাকবে? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা বাল আনতুম ইয়াওমা ইদিন কাসীর, না না হে সাওবান, তোমরা সেদিন সংখ্যায় কম হবে না, বরং তোমরা সেই সময় সংখ্যায় অগণিত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতেছেন? যে আমাদের এমন একটা সময় আসবে যখন কাফের মুশরিকরা আমাদের সকলেই মারবে, ইহুদিরা মারবে, খ্রিস্টানরা মারবে, হিন্দুরা মারবে, বৌদ্ধরা মারবে, চীনারা মারবে, সবাই মারবে। মারতেছে না এখন? হ্যাঁ। তো সাহাবায়ে কেরামকে যখন এই কথা বলা হচ্ছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমান কম থাকবে নাকি? তো রাসূল বলতেছে, না না, তখন তোমরা সংখ্যায় কম থাকবে না, বরং তোমরা সংখ্যায় অনেক থাকবে। মুসলমান ভাইরা আমার একটু কথা খেয়াল করে শুনেন, এখন এই পৃথিবীতে মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, অর্থে শ্রমিকশীল সবকিছুই আছে। বর্তমান পৃথিবীতে চলতে গেলে যা যা দরকার সবকিছুই মুসলমানদের দেশে আছে। জনসংখ্যার দিক দিয়ে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম। এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 250,000 কোটি। কত কম কথা! সেই সময় সাহাবায়ে কেরামের যুগে মাত্র 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, আর এখন কত? 250 কোটি। কিন্তু তারপরে আমরা মার খেয়েছি, তাই না? তো রাসূল বলতেছেন, বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর, না না, সেই সময় তোমরা সংখ্যায় কম থাকবে না, বরং এখন যা আছো তার থেকে হাজার হাজার গুণ বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তারপরেও তোমাদেরকে বন্যায় যেরকম খড়কুটা বাসায় নিয়ে যায়, সেরকম তোমাদেরকে বাসায় নিয়ে যাইবে, তোমরা কোথাও দাঁড়াইতে পারবে না, সবাই সবখানে তোমাদের জুলুম নির্যাতন করবে। হাদিসটা আমাদের সাথে মিলে যাচ্ছে না? আমরা কোথাও ঠাঁই পাই না, যেখানেই যাই সেখানেই মুসলমানদেরকে জুলুম নির্যাতন, যেখানেই তাকাবো। হ্যাঁ, ডানে তাকালেও তাও মাজলুম, বামে তাকাইলে তাও মাজলুম, পশ্চিমে তাকাইলে তাও মাজলুম, পূবে তাকাইলে তাও মাজলুম, উত্তরে তাকাইলে তাও মাজলুম, পূবে দক্ষিণে তাকাইলে তাও মাজলুম। পৃথিবীর সবখানে মুসলমানরা মাজলুম আর মাজলুম। বলেন ঠিক কিনা? কারণ কি দেখেন, আমরা সংখ্যায় বেশি, তারপরেও কি আমাদের কোথায় খায়ার জায়গা নাই।
শক্তিশালী আছি, কত কিছু আছে, ধন সম্পদ আছে, কিন্তু আমাদের কি চলে গেছে? রাসূল হাদিসে বলেছেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু ফি সুদুরি আদুবিকুমুল মাহাবা। হে মুসলমান, তোমরা শুনে রাখো, তোমাদের যে এই কঠিন অবস্থা হবে এর একটা কারণ হলো তোমাদের যে দুশমন আছে, তোমাদের যে শত্রু আছে, তাদের অন্তর থেকে তোমাদের যে একটা ভয়, তোমাদের যে একটা রব, মুসলমানদেরকে যে একটা ভয় করতো, ইমানের যে একটা নূর, এই নূরকে আল্লাহ তাআলা তুলে আনিয়া তোমাদেরকে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। কাফের মুশরিকরা আমাদের কি পাবে না? ভয় পাবে না। অথচ এমন একটা সময় ছিল যখন মুসলমানদের নাম শুনলেই কাফের মুশরিকরা ভয় পেত। মুসলমানদের ইতিহাস দেখেন, মুসলমানরা কোনটা যুদ্ধেই সংখ্যায় বেশি ছিলেন না, সব যুদ্ধেই মুসলমানরা সংখ্যায় কম ছিলেন, অস্ত্র শস্ত্রেই সুসজ্জিত ছিলেন না। পক্ষান্তরে কাফের মুশরিকরা সবখানেই অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল, সৈন্যও বেশি ছিল, সবকিছুই বেশি ছিল, কিন্তু তারপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই সময় বিজয় দিয়েছেন। এখন আর ভয় না। কারণ কি? এখন আর আমাদেরকে কাফের মুশরিকরা ভয় পায় না। ভয় পায়? হ্যাঁ, সেই সময় তো এমন যুগ ছিল মুসলমানদের নাম শুনলে ভয় পাইত কাফের মুশরিকরা। আল্লাহ তাআলা আমাদের ভয় কাফের মুশরিকদের অন্তর থেকে তুলে নিছেন। তারপরে বলতেছেন ওয়ালিয়াকযিফান্নাল্লাহু ফি সুদুরিকুমুল ওয়াহান। আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ঢুকায় দিবেন। কাফেরের অন্তর থেকে আমাদের ভয় দূরে ছিড়ে দিয়েছেন, আর আমাদের অন্তর থেকে কি করে দিয়েছেন? আমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিয়েছেন। কি ঢেলে দিয়েছেন? ওয়াহান ঢেলে দিয়েছেন। এবার ওয়াহান কি? কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাল ওয়াহান? ওয়াহান কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا وكراهية الموت। ওয়াহান হলো দুনিয়ার মহব্বত। ওয়াহান কি? দুনিয়ার মহব্বত। আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, ওয়াকারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর ভয় ঢুকে গেছে। এই জন্য আমাদের এত অধঃপতন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের মৃত্যুর ভয় থেকে আমাদের অন্তর থেকে দূরে সরানোর। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমরা এখন মৃত্যুর ভয় আমাদের অন্তরে ঢুকে গেছে, আর দুনিয়ার মহব্বত ঢুকছে। অথচ সেই সময় সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? হ্যাঁ, তাবুকের যুদ্ধ শুরু হয়েছে, কাফের মুশরিকরা হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে তারা যুদ্ধের ময়দানে অবস্থান করছেন। তো এখন রোমানদের গোয়েন্দা বাহিনী মুসলমানদের কাছে আসছেন, আইসা মুসলমানদের খোঁজ খবর নিয়েছেন। তো রিপোর্ট গেছে, মুসলমানদের গোয়েন্দার রিপোর্ট গেছে। তো আজি রোমান সম্রাট বলতেছেন, এই তারা এই অল্প সৈন্য নিয়ে আমাদের এই 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে কিভাবে তারা মোকাবেলা করতেছে বলো তো দেখি। এবার খালিদ ইবনে ওয়ালিদের কাছে চিঠি পাঠাইছেন, তোমরা আমাদের সাথে মোকাবেলা করতে আসো না, আমরা তো এক আক্রমণেই তোমাদের এই সৈন্যকে শেষ করে দিব। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাদশার কাছে চিঠি পাঠাইছেন, হে বাদশা, আমি আপনার কাছে এমন এক দল নিয়ে আসছি যারা মৃত্যুকে ভয় পায় না, যারা দুনিয়াকে ভালোবাসে না। সুতরাং তোমরা আমাদের সাথে যদি যুদ্ধ করতে আসো, আমরাও তোমাদের প্রতিহত করব, দেখি কার বিজয় হয়। সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। এজন্য আমরা যদি মৃত্যুর ভয় আমাদের অন্তর থেকে বাহির করতে পারি, আর দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে দূর করতে পারি, ইনশাআল্লাহ বিজয় আমাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।